نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنوا حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্র নিশির গভীরে মরণ কালে বন্ধু নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন গত জুমা থেকে জুমা পর্যন্ত সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার জন্য আল্লাহ সুস্থ রেখে আসার তৌফিক ইনায়াত করেছেন এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা
গুণ কীর্তন করে রাসূলের প্রতি দুরূদ শাহিদানের রূহের মাগফিরাত কামনা করে আজকের আমাদের জুমার ধারাবাহিক আলোচনা আমরা গত 3টি জুমায় আলোচনা করেছিলাম নামাজ কেন কবুল হয় না। 3 পর্বে শেষ করেছিলাম নামাজের বাহিরের 7 ফরজ। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নামাজের ভিতরের 6 ফরজ এবং তার সাথে সংযোজন হয়েছে আরেকটি, এই মোট 7টি। এই 7টির মধ্যে চেষ্টা করব আমরা যতটুকু সম্ভব সময়ে আলোচনা করতে, বাকিটা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসলে জুমার দিন জুমার আজানের পরে ব্যক্তিগত কোনো কাজ কোন মুসলমান ঈমানদার তার কোনো ব্যক্তিগত কাজে জড়িত থাকার কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন নামাজের জন্য আহ্বান করা হবে, উদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদেরকে জুমার নামাজের সময়, তোমাদের নামাজের সময় যখন আহ্বান করা হয় মসজিদে আসার জন্য, তখন দুনিয়াবি যত কাজকর্ম আছে, দুনিয়াবি যত পেরেশানি আছে, সব কিছু বর্জন করে, সব কিছু বন্ধ করে দৌড়াও মসজিদের দিকে। ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বায়া, আল্লাহর স্মরণের জন্য। এবং যখন আল্লাহর স্মরণ নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর করুণার জন্য, ফজলের জন্য আবার জমিনে ছড়িয়ে পড়ো। এই সূরার জুমার আয়াত দ্বারাই প্রমাণিত হয়েছে, যদি কোনো মুসলমান নামাজের পর, আজানের পর দুনিয়াবি কোনো কর্মে ব্যস্ত থাকে, তাহলে বোঝা গেল ওই লোকটা আর নামাজি হিসাবে, মুসলমান হিসাবে আখ্যায়িত হয় না, ওই লোকটা হয়ে যায় তখন মুনাফিক। কারণ আল্লাহর সাথে ওয়াদা করা হয়েছিল, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। সুতরাং সেখানে আর কোনো অবকাশ নেই নামাজের পরে দোকানপাটে বসে থাকা, দোকানপাটে আড্ডা করা, নামাজের পরে দুনিয়াবি কাজে লিপ্ত থাকা। যদি থাকা হয় সেটা আল্লাহ রাসূলের বিধানের পরিপন্থী। আপনার কাজ যতই চেষ্টা করেন সেখানে বরকত হবে না, কারণ আল্লাহর হুকুম অমান্য করে আপনি শয়তানের অনুসরণ করেছেন, নফসের দাসত্ব করেছেন, নফস আম্মারার দাসত্ব করেছেন। এই জন্য আপনার কাজে বরকত হবে না। সারা জীবন কাজ করবেন ঠিকই, কিন্তু কাজে বরকত পাবেন না। সারা জীবন কাজ করবেন, সুদ থেকে বাইরে হতে পারবেন না। সারা জীবন কাজ করবেন, ঋণ থেকে মুক্ত হতে পারবেন না। সারা জীবন কাজ করতে থাকবেন, ছেলে মেয়েরা সহ ভালো কিছু করে যেতে পারবেন না। যা করবেন মরার পর দেখা গেছে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা ঋণ করে গেছেন। ভালো করেছেন ঠিকই, কিন্তু ঋণ করে গেছেন। এই জন্য আল্লাহর কালামের কথা হলো, যখনই আজান হবে তখন দুনিয়াবি কর্ম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসো। এই যে আজকের যে আলোচনাটা হবে, এই আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু আলোচনা করতে চেষ্টা করব, হতে পারে আপনার জীবনে এই আলোচনা আর কখনো না শুনতে পারে। আর এই আলোচনা শুনেছেন বলো আপনার মনে হবে এমন বিষয় যে এই বিষয়গুলো আপনি শোনেন নাই কখনো। তাইলে আজকের আলোচনা থেকে আপনারা মাহরুম হয়ে গেলেন যারা আসলো না। আর বাড়িতে থাকলে, দোকানপাটে থাকলে, বিভিন্ন কর্মে থাকলে কি আলোচনা শুনবে সেটা তো ভালোই বুঝে। আমাদের কিছু মুসল্লি ভাইয়েরা আছেন, মসজিদ নিয়ে একটু দ্বন্দ্ব, মসজিদ নিয়ে একটু কোলাহল, মসজিদ নিয়ে একটু প্রশ্ন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু জুমার দিন হলে এইদিক সেদিক দৌড়ায়। এটা আমার বুঝে আসে না। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ, আর জুমার নামাজটা হলো ওয়াজিব। যদি জুমার নামাজ না পড়তে পারেন তাহলে আপনি জোহরের নামাজ আদায় করলে গুনাহগার হবেন না, কিন্তু জোহরের নামাজ ছাড়ার কোনো এখতিয়ার নেই। তো যেখানে 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে পড়তে পারেন, আর জুমার সময় এদিক সেদিকে দৌড়ান সওয়াব বেশির জন্য, আসলে সওয়াব হবে যে দূরের কথা, আপনার নামাজই হবে না, কারণ আপনার মহল্লা ছেড়ে আপনি অন্য কোথাও চলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুন নিসার 65 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, ওয়াদি আল্লাহ বলছেন, তোমার রবের কসম করে আমি বলছি, তারা কখনো ইমানদার হবে না, মুমিন হবে না, মুত্তাকিন হবে না, তারা কখনো মুসলমান হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে তাদের সর্বক্ষেত্রের সালিশের সময়, বিচারকের সময়, বিচারের জন্য, যে কোনো মাসলা মাসাইলের জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য যদি আপনাকে বিচারক না মানে। কারে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বন্ধ করে আল্লাহ বলছেন যে আপনার উম্মত যারা আছে, আমার বান্দা যারা আছে, তারা কখনো মুসলমান হতে পারবে না, মুসলমান হবে না, মুসলমান দাবি করতে পারবে না যদি নাকি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বক্ষেত্রের বিচারক মানতে না পারে। আপনার পারিবারিক কলহ, আপনার পারিবারিক দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের মারামারি, এলাকার মারামারি, আপনার আত্মীয় স্বজনের সম্পত্তির বন্টন, আপনার মাসলা মাসাইল, নামাজ রোজার হাকিকত, আপনার নামাজ রোজার বিষয় মাসলা মাসাইল, যত সমস্যাগুলো আছে সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানতে পারেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত যদি গ্রহণ করতে না পারেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্তে যদি আপনি সন্তুষ্ট না হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মুমিন হতে পারোনি, তুমি মুসলমান হতে পারোনি, তুমি আনুগত্য স্বীকার করোনি। তাহলে বোঝা গেল যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ায় একমাত্র অন্ধভাবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে, বাকি তার ক্ষেত্রে অন্ধ অনুসরণ করা যাবে না, প্রশ্ন করা যাবে, জানা যাবে। একজনে ফুচুট করে একটা কথা বলে ফেললো, সেটা যদি কোরআন হাদিসের পক্ষে না হয়, সেটা যত সুন্দরে হোক, যত মনোমুগ্ধ করে হোক, যত চাকচিক্য হোক, সেটা গ্রহণ করা যাবে না। এই জন্য আমরা আজকের যে বিষয়টা আলোচনা করব, নামাজের ভিতরের ফরজগুলো নিয়ে। তাহলে আসুন আমরা এদিকে লম্বা চূড়া আলোচনা, অনেক লম্বা চূড়া আলোচনা, আমরা 3 পর্ব সেরেছি, আজকে 4র্থ পর্ব। আমরা নামাজ শুরু করব কি দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ শুরু করি আমরা তাকবীর দিয়ে। কি দিয়ে? তাকবীর দিয়ে। এই তাকবীর দিয়ে যে নামাজ শুরু করি, এর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের নতুন করে ঢুকানো হয়েছে। এখন আপনারা যারা মুরব্বী আছেন তারা অনেক সময় আপত্তি করবেন যে হুজুর আমরা তো সারা জীবন এইভাবে পড়ে আসছি, এখন আপনি দেবেন নতুন ওয়াজ করেন। নতুন ওয়াজ না, কোরআন হাদিসের কথাই বলা হচ্ছে নামাজ শুরু করতে হবে তাকবীর দিয়ে। কি দিয়ে? তাকবীর দিয়ে। আমরা ছোটকালে মক্তবে পড়েছি, এখনো অনেক সময় পড়ি, আমাদের নামাজ শুরু হয় তাকবীর দিয়ে। তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখরি বৈঠক সালামের মাধ্যমে নামাজ শেষ করা। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আমরা যদিও আমরা পড়ার সময় বুঝি বলি যে আমরা তাকবীর দিয়ে নামাজ শুরু করব, কিন্তু কিতাবের ভাষায় হলো দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। দাঁড়াইয়া নামাজ পড়াটা কি? ফরজ। প্রথমে শর্ত দেওয়া হয়েছে দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। যদি দাঁড়াইয়া আপনি অসুস্থ হন, বসে পড়তে হয়, সেখানে বসার তরিকা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া পড়া যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া পড়তে হবে। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ নিজেই বলেছেন যে তুমি দাঁড়ানো অবস্থায় যারা আছে তাদের সাথে তুমিও দাঁড়াও। তাহলে দাঁড়াইয়া নামাজ পড়াটা ফরজ। এই 6টা ফরজের এখানে একটা যোগ করা হয়েছে, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, এটাও ফরজের একটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। যদি আমি অসুস্থ না হই, সুস্থ অবস্থায় বসে নামাজ পড়া যাবে না। এখন দাঁড়াইলেন যে, দাঁড়ানোর সময় আপনি কোন দিকে দাঁড়াবেন? আমরা কিন্তু গত জুমা এগুলো আলোচনা করেছি, আমরা ক্যাবলামুখী হয়ে দাঁড়াবো। কোন দিকে? ক্যাবলামুখী। আমরা কিন্তু এর আগে 7টা নিয়ত
আমরা নামাজের বাহিরের কথাগুলো কিন্তু বলে ফেলেছি, নিয়ত করা, কেবলামুখী হওয়া, সেগুলো আমি আর আলোচনা করতে চাচ্ছি না। এখন আপনি যে দাঁড়াইলেন, সে দাঁড়ানটা কেমন হবে? সে দাঁড়ানটা হবে আরবি শব্দের আলিফ আছে, যেমন সোজা আলিফ, আপনিও আমি দাঁড়াতে হবে ঠিক আলিফের মতো সোজা। এখন সোজা দাঁড়াইতে গিয়ে আমাদের দুইটা পা আছে না, আমরা পা দুইটা কোন দিকে থাকবে, এই পা নিয়ে আমাদের মধ্যে, সমাজের মধ্যে অনেক মতভেদ। কোন কোন এলাকায় দেখবেন পা অনেক ফাঁক করে দাঁড়ায়, অনেকে বলে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াবে, এমনটা বলে না। এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব। আসলে বিষয়টা কি? হাদিস শরীফে আসছে কি? নাসাই, আবু দাউদ, এই হাদিসগুলোর মধ্যে 2 পা ফাঁক করে দাঁড়ানোর যে বিধানটা, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার স্বাস্থ্যের ওজনে, স্বাস্থ্যের গতিতে, আপনার মোটা এবং চিকনের সমন্বয় করে আপনি যতটুকু দাঁড়াইলে আপনার আরাম হবে, ঠিক ততটুকুই আপনি ফাঁক করে দাঁড়াইতে পারবেন। এর মধ্যে 4 আঙ্গুল দাঁড়াইতে হবে, 1 হাত ফাঁক করতে হবে, এমন বিধান না। যেমন বাস্তব উদাহরণ আমরা নিজেরা দেই। আমি যেমন আপনার ইয়াসিন তেমন না। ইয়াসিনে যতটুকু ফাঁক করে দাঁড়ায়, আমি এতটুকু ফাঁক করে দাঁড়াইলে আমার এই বডিটার ব্যালেন্স থাকবে না, থাকবে। আপনার একটা জিনিস খেয়াল করেন, অবদার যে কারেন্টের লাইনগুলো আছে, বড় বড় পিলারগুলো, আর এই সৌরবিদ্যুতের যে খুঁটিগুলো আছে, সৌরবিদ্যুতের খুঁটিটা যতটুকু চওড়া, এইটা যদি ওখানে লাগাই দেয়, সেটা কি থাকবে? কারণ তার ওজন হারে তাকে সেখানে নিচ অংশটা প্রশস্ততা এমনটাই লাগবে। আর এইটা যেহেতু উপরে তেমন ভারী নাই, সেটা চিকন হলেই চলে। তাহলে শরীয়তের বিধান হলো, সে কাদাম কাদ সাফা বাইনাল কাদামাইনি, আপনার যতটুকু প্রয়োজন দাঁড়ানোর, ফাঁক করার দরকার, ততটুকুই ফাঁক করে দাঁড়াবেন। তবে সেখানে বিধান হলো আপনার 2টা পা যাতে কেবলামুখী থাকে, পা 2টা যাতে কেবলামুখী থাকে। আপনি যখন আগেই বলছেন কাবাতি শরীফতি আল্লাহু আকবার, পা যাতে 2টা কেবলামুখী থাকে। এখন আমাদের পা গেছে এই দিয়ে সরাইয়া। আমাদের দেশে খরা ভাতে মাছ ধরার জন্য খরার মতন 2 পা 2 দিকে গেছে গা। তাহলে আপনার কাইঙ্গা আঙ্গুল গেল কোন দিকে, কনিষ্ঠ আঙ্গুল গেল কোন দিকে, বৃদ্ধা আঙ্গুল কোন দিকে? তাই আপনার দাঁড়ানোর মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তাহলে নামাজের মধ্যে মজা পাবেন না, স্বাদ পাবেন না। কারণ অঙ্ক করতে গেলে যদি দশমিক না দিলে যদি অঙ্কের রেজাল্ট 0 হয়, নামাজ পড়তে গিয়ে রাসূলের সুন্নত তরিকায় যদি নামাজ না পড়া হয়, আপনার নামাজও শূন্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, একজন সাহাবা নামাজ পড়ে আয়েশা সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। ওই ব্যক্তি আবার নামাজ পড়লেন। আয়েশা সালাম দিয়ে আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ রাসূল বলছে, তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। আবার যখন বলা হলো আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, তখন সাহাবা আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজটা হবে আমার একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, নামাজ পড়ো এইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। মুহাদ্দিসিন কিরাম বলছেন, তখন আল্লাহ রাসূল নিজে নামাজ পড়ে দেখাইছেন যে এইভাবে নামাজ পড়া লাগে। আবার কোনো কোনো মুহাদ্দিসিনরা বলছেন যে না, তিনি যখন নামাজ পড়ছেন আল্লাহ রাসূল দেখেন নামাজের সময় তার সেজদার মধ্যে, সেজদা যখন গেছে 2টা পাও জমিন থেকে উপরে উঠে গেছে। 2টা পাও জমিন থেকে উঠে যাওয়ার কারণে তার নামাজ ফাসাদ হয়ে গেছে। এই জন্য আমরা যখন দাঁড়াইলাম, আমাদের দাঁড়ানোর অবস্থা হলো যে আমাদের পা গুলো যাতে সোজা থাকে। এর মধ্যে আর একটা মাসালা আছে, ইদা সাল্লা আহাদাকুম ফালা ইয়াদা নালাইনি ওয়ান ইয়ামিনি ওয়ালা ইয়াসির। আমরা অনেক সময় জুতা নিয়ে খুব টেনশন করি না, নাল উঠতে আরবিতে জুতা বলা হয়েছে। এই জুতা নিয়ে টেনশন করি, ওখানে আমার জুতাটি চামড়ার জুতা, ভালো জুতা, এদিনই চুরি হয়ে যায়, এদিনই কেউ নিয়ে যায়। তোর মনের মধ্যে সবসময় একটা
মানে চিন্তা চেতনা থাকে। এই জন্য বলা হয়েছে যদি জায়গা থাকে ওই ডাইনে নাইলে বামে আপনার কাগজ দিয়া বা কোনো কিছু পেঁচাইয়া আপনার সাইডে রেখে দেন। তারপরে আপনার মনে যাতে সন্দেহ না থাকে যে আপনার জুতা চুরিয়ে যাবে, যদি জুতার দিকে মন চলে যায় তাহলে আপনার নামাজের মধ্যে কিন্তু খুশুগুজু থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন হাফিজু আলা সালাতিল উস্তা, যাতে নামাজটা যাতে তোমার মানে খামখেয়ালি না হয়, নামাজের দিকে যাতে তোমার রুজু থাকে মনটা। আলহামদুলিল্লাহ এখন তো ব্যবস্থা আছে, প্রায় মসজিদগুলোতে জুতা রাখার ব্যবস্থা আছে, বক্স আছে, কিন্তু অনেক জায়গায় এমন হয় চুরি হয়ে যায়। যদি সেখানে কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনার জুতা আপনার ডাইনে অথবা বামে রেখেও নামাজ পড়তে পারবেন যদি সেই জুতাগুলো পবিত্র হয়। তাইলে আমরা দাঁড়ানোর মাসালাটা শিখলাম কি, আমাদের দাঁড়াইতে হবে কেবলামুখী, পাগুলো সোজা রাখতে হবে। এরপরে রাখার যখন দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমাদের তাকবীর দিয়ে নামাজ শুরু করতে হবে। রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি যে আমার কাপড় পবিত্র লাগবে, তাকবীর করতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بتكبيرة الأولى الله أكبر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? এখন আমরা নামাজ কি দিয়ে শুরু করি? এখন কিন্তু আপনারা লোকে আমার দ্বন্দ্ব হইব, মারামারি শুরু হইব। কেড়ে জানেননি, কারণ সারা জীবন যা বই রয়েছি এখন কইবেন যে আপনি কোন কি আমরা কই কি। হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে। আমরা নামাজ শুরু করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এমনটা নেই। এই যে সারা জীবন আমরা একটা ভুল করে আসলাম, জিজ্ঞাসাও করলাম না, জানলামও না। এই যে আমাদেরকে মিয়া সাহেবরা মলি সাহেবরা পড়াই গেল, আসলে এটার খোঁজখবর কেউ লয় নাই, তালাশও করে নাই যেটা আসলো কোথা থেকে। ওই মাঝে মাঝে হুজুররা ওয়াজ করে বোঝেন না যে নতুন আইসে বেয়ের লোকে নামাজ পড়তো, তো আইসে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, লম্বা মানুষ হিসাবে মানে পিছনে লাগছে ঠেলা, তো এবারে নতুন মনে করছে মনে নামাজের মধ্যে ঠেলায় দান লাগতো, এবারে মাথায় দিয়ে দিচ্ছে আরেক বাটারে ঠেলা, তো আরেক বাটায় দিচ্ছে ইমাম সাহেবের ঠেলা করে হালাইয়ে দিচ্ছে। তখন এমন ঠেলায় ঠেলায় নামাজ আমাদের চলছে। আসলে আমরা জানি না, বুঝলাম না যে কিতাবে কি আসছে, হাদিসে কি আসছে। অথচ বলা হয়েছে নিয়ত করা। আমরা আগের সপ্তাহে বলছিলাম যে 7টার মধ্যে শেষের যে বিষয়টা সেটা হলো নিয়ত করা। নিয়ত করার কথা বলা হয়েছে, নিয়ত পড়ার কথা বলা হয় নাই। এই নিয়ত করতে গিয়ে আমি আপনি মনে মনে সিদ্ধান্ত নেব যে আমি আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু বাড়িতে আসছি। এখন শুধু মনে 2 রাকাত পড়বেন, 3 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, 5 রাকাত পড়বেন বলে তাকবীর শুরু করে দিলেন, মনে মনে সিদ্ধান্ত। তাইলে এখানে আমরা একটা নতুন জিনিস ঢুকাইলাম কি, নাওয়াইতু আন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ব্যাপারে কোনো মত নাই, সিদ্ধান্ত নাই, সাহাবা কেরামের পক্ষ থেকে কোনো মত নাই, সিদ্ধান্ত নাই। এইটা কে বা কাহারা, কোন ফকি বা আলেমরা ঢুকিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কারণ এক সময় এই দেশে ইংরেজরা শাসন করেছে, তখন তারা চেয়েছিল যে মুসলমানের নামাজ রোজা ইবাদত যেইভাবে বন্ডল করা যায়, বাতিল করা যায়, যেইভাবে গলদ ঢুকানো যায় এইভাবে করার দরকার। তারা নতুন নতুন যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়েছে সেগুলো আমরা কিতাব আকারে লেখা হয়েছে, নামাজ শিক্ষা বই ছাড়া কোথাও পাবেন না খুঁজে। সিয়াসিতা কোনো কিতাবে খুঁজে পাবেন না নাওয়াইতু আন কোথায় জন্ম হয়েছে, কে আবিষ্কার করেছে। কিন্তু সেটারে চলতে চলতে আমাদের এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় মাঝে মাঝে পাশের নামাজ যখন দাঁড়াই ইমাম সাহেবের পিছনে, তখন দেখি আশেপাশের যারা আছে তারা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পড়তে পড়তে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া কেরাত পড়তেছে, তার নামাজ শেষ হয় না, মানে নিয়ত শেষ হয় না। একবার জোহরের নামাজের নিয়ত করে ভুল হয়েছে, আসরের নামাজের নিয়ত করব, আবার 4 রাকাতের নিয়ত করবো, 2 রাকাতের আবার পিছনে আসে। এই নিয়ত বারবার করতে করতে দেখা গেছে যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কেরাত চলে গেছে, আমাদের নিয়ত বাঁধা হয়নি। যদি এমনটা হয় তাইলে আপনি তাকবীরে উলার সওয়াব কিন্তু পেলেন না। আপনি তাকবীরে উলার সওয়াব পেতে হলে ইমাম সাহেবের সালামের তাকবীরে তাহরিমার পরে যখন তিনি চুপ করে থাকেন, একটু সময় দেন, তখন আপনারা নিয়ত করতে হবে, তাকবীর করতে হবে, নিয়তের সিদ্ধান্ত আপনি হাত বেঁধে নিতে হবে।
তাহলে এখানে আমরা অতিরিক্ত একটা জিনিস আমরা এই নামাজের মধ্যে ঢুকাইছি, যার কারণে আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কারণ কবুল হইতে হলে আমি আগে কোরআনের আয়াতে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কবুলের জন্য আল্লাহর রাসূলকে আপনি বিচারক মানতে হবে। কিন্তু এখানে কিন্তু আল্লাহ রাসূলকে আমরা বিচারক মানি নেই, বিচারক মেনেছি ফকিরে, বিচারক মানেছি কোনো আলেমরা, হয়তো কে বা কাহারা কখন এটা আবিষ্কার করে দিয়েছেন, সেইটা নামাজ শিক্ষা বইয়ের মধ্যে লাগাই দিয়া দীর্ঘ 6 মাস লাগছে নামাজের নাওয়াই তুয়ান শিখাইতে শিখাইতে। এখন দেখেন তাকবীরে তাহরিমের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত একটা নামাজ বই আছে, জীবন্ত নামাজ। আল্লাহ রাসূলের নামাজের মধ্যে একটা জীবন আছে, একটা প্রাণ আছে। তাকবীরে তাহরিমের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? এখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর করতেন, তাকবীর তাহরিমা বলতেন, তখন তার আমল ছিল হাত উঠানো। তাকবীরে তাহরিমার সময় তিনি হাত উঠাইতেন। এই হাতটা দুইটা মত পাওয়া গেছে। একটা মত হলো তার কানের লতি সুই সুই অবস্থা, কানে লাগানো না, কানের লতি সুই সুই অবস্থা, কানের লতিতে লাগানো না, কানের কাছাকাছি নেওয়া, এবং হাতগুলো একটু কেবলামুখী, একটু বাঁকা থাকা, যাতে আমার আঙ্গুলগুলো কেবলামুখী হয়। আর যখন আপনি এমনি নিয়ত করবেন, কানের লতির মধ্যে হাত লাগাইলেন, আমার আঙ্গুলগুলো কোন দিকে গেছে? পশ্চিম দিকে চলে গেছে না? আমি যখন পূর্ব দিকে পশ্চিম দিকে দাঁড়াবো তখন আমার হাত যাবে পূর্ব দিকে। তাইলে আমার এই তাকবীরে উঠানো ভুল হয়ে গেল, আমার হাত থাকার কথা ছিল কেবলামুখী হয়ে। আপনি দেখেন এইভাবে উঠানো আর এইভাবে উঠানো। এইভাবে যখন উঠালেন তখন আপনি সিনা টান করে দাঁড়ালেন বেড়া হইতের মতো। আর এইভাবে যখন দাঁড়ালেন তখন আপনার একটা নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, যে এক্কেরে ভদ্রতা, এক্কেরে নরম ভাবে আপনার হাতগুলো উঠানে আল্লাহু আকবার। এই একটা মত। দ্বিতীয় আরেকটা মত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াদা ইলাল করিব মিনাল উজন, কানের লতি কাছাকাছি, আর একটা হলো ফাওকা সাদর, এই সাদর, এই বুক পর্যন্ত। দুইটা বিধান, একটা হলো কানের লতি সুই সুই, আর একটা সদর। এই দুই অবস্থায় আপনি হাত উঠাইতে পারবেন। এই অবস্থায় হাত উঠাবেন, না হয় কানের লতির কাছাকাছি হাত উঠালেন। এই দুইটা বিধান শরীয়তে আছে, এছাড়া এইভাবে হাত উঠানো শরীয়তে নাই। এটা আমরা প্রত্যাহার করব যেদিনই বুঝতে পেরেছি। যখনই বুঝবো শরীয়তের পরিপন্থী আমল, সেটা বর্জন করতে হবে। এখন হাত যে উঠালেন, হাত উঠানোর পরে হাত বাঁধা কোথায় বাঁধবেন? এগুলো নিয়ে আমাদের দেশে কিন্তু অনেক মারামারি, অনেক দলাদলি। যারা আহলে হাদিস আছে তারা হাত বুকে বাঁধে, আবার আমরা হানাফি যারা তারা নিচে বাঁধি, কিন্তু এগুলো নিয়ে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিসে আসেন, একটা ফাওকা সাদর তাহাতা সুর, দুটোটাই হাদিসে আছে। হয়তো কোনোটা শক্তিশালী, কোনোটা দুর্বল, কিন্তু দুটোটাই হাদিসে আছে। সুতরাং যেইটাই আপনি আমল করেন সওয়াব পাবেন। এটা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না যে আমি বুকে বাঁধলাম, তুমি নাভির নিচে বাঁধলে হইতো না, এমনটা না। আবার তুমি নাভির নিচে বাঁধবা, বুকে বাঁধলে হবে না, এমনটা না। যদি এমনটা হয় আমাদের মহিলারা বাঁধে কোথায়? বুকে বাঁধে না তো? রাসূলের হাদিস তো বুকে বাঁধার হাত মাসালা আছে, হাদিস তো আছে। তো একতারা বুকে বাঁধে, বাঁধুক, এটা সুন্নতের বিষয়। বাঁধাটা সুন্নত, তাকবীর বলাটা ফরজ। তাকবীর তো দিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবারের পর আমার হাত বাঁধা সুন্নত, হয় নাভির নিচে নাইলে বুকে, দুই অবস্থা। কিন্তু কোমরে বাঁধা নিষেধ করা হয়েছে, কোমরের উপরে যাতে তোমার হাত বাঁধা না হয়। এই দুই অবস্থায় বাঁধার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিসে রয়েছে। একটি হলো আলা ইয়াদি ইউসরা আলা সাদরিহি, আর একটা হলো তাহাতা সুর। একটা হলো নাভির নিচে, আর একটা হলো বুকের উপরে। দুইটা বিধানে আছে। আমরা অনেক সময় ক্রিটিসাইজ করি, একজন আসলে আরেকজনকে আমরা তখন কি বলি? টিটকারি কইসাও না, বেডি মেয়েদের মতো নেরোবাঞ্চ না, দরকার নাই। এটা হাদিস শরীফে আছে। বুকের উপরে হাত বাঁধা আছে, নাভির নিচে আছে, যেই যাবে বাঁধে বাঁধক, সুন্নত। এতে করে নামাজের কোনো কমতি হবে না, সওয়াবের কমতি হবে না। একটা যদি আপনি আমল করেন সেটা সওয়াব পাবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন কি, তুমি কোমরের উপরে হাত একেবারে সাইরা দিলে এমনি কোমরও চলে যায়, এইভাবে বাঁধার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। তাইলে আমরা এখান থেকে মাসালা শিখলাম। আমরা দাঁড়াইয়ে নামাজ পড়ব, তাকবীরে তাহরিমা দেব, এবং তাকবীরে তাহরিমা বলার পরে আমরা হাত হয় বুকে বাঁধবো, না হয় নাভির নিচে বাঁধবো। দুইটার একটা, যে যেটা মানে মানুক, অসুবিধা নাই। এখন কি পড়বেন?
এখন আরেকটা দ্বন্দ্ব শুরু হবে আমাদের। আরেকটা দ্বন্দ্ব হলো আমরা নামাজে দাঁড়াইয়া আরো কিছু পড়ছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী পড়ি না, অথচ এইটা হলো তাকবীরে তাহরিমা বাদার পরে, কিন্তু আমরা পড়ি নামাজের আগে। পাঁচারটা আগে নেই গিয়ে আগেরটা খবর নেই। এটা রাসূলের সুন্নত তরিকা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই আপনি তাকবীরে তাহরিমা দেবেন, বাঁধবেন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াসকুত, সামান্য একটু সময় তাকবীরের পরে একটু সবর করো, একটু দেরি করো। একটু দেরি করবে ইমাম সাহেব, দেরি করার কারণে কি বলবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইগুলো সানা, এই তিনটাই সানা। এই তিনটার যে কোনো একটা পড়লে আপনার সানা আদায় হয়ে যাবে। সানা হলো তাকবীরে তাহরিমার পরে, আল্লাহু আকবার, সানা শুরু হলো। কিন্তু আমরা সানা পড়ি আগে। আমরা নামাজে দাঁড়াইয়া বিছনার দোয়া পড়ি, বিছনার দোয়া পড়ি না। বিছনার দোয়া বলতে কোনো মাসালাই নেই। ওই যে নামাজ শুরু হয়েছে কি দিয়া? দাঁড়ানো, এরপর তাকবীর দিয়া, তাকবীরের পরে এরপরে আপনার সানা শুরু হয়েছে, কিন্তু আমরা সানা পড়ি আগে। যার জন্য আমরা নামাজ পড়ার পরও ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে আমাদেরকে অশ্লীল পাপাচার থেকে বাঁচাইতে পারে না। কারণ হলো রাসূলের দেখানো তরিকে আমাদের নামাজটা হয় না। তাইলে আমরা কি করব? সেখানে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ব। সানার পরে কিছু বিষয় আমাদের কমতি থেকে যায়, এটা আমরা অনেকেই জানি না। সানার পরে এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগে, কিন্তু আমরা এটা পড়ি না। না পড়ার কারণে কোরআন শরীফের আয়াত, সূরা ফাতিহার আয়াত হলো 60টা। এই 60টি আয়াতের মধ্যে বিসমিল্লাহ সহ 60টা, বিসমিল্লাহ ছাড়া আয়াত হলো 6টা। বিসমিল্লাহ সহ আয়াত 60টা, আর বিসমিল্লাহ বাদ দিলে আয়াত হলো 6টা। গায়রিল মাগদুবি আলাইহিম, এনগুদু আয়াত না, এখানে চিহ্ন আছে। এটারে অনেক সময় আয়াত দ্বারা হয় না, আয়াত না, আয়াতের সংখ্যাই আলাদা। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম যদি সূরা ফাতিহার পরে যদি না পারেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে না পড়েন, তাইলে সম্পূর্ণ সূরা আপনার পড়া হবে না। আপনার সূরা ফাতিহার সাথে সাথে বিসমিল্লাহ পড়াই লাগবে, কারণ বিসমিল্লাহ আয়াতের একটা অংশ, সূরা ফাতিহার একটা অংশ। এই জন্য ইফতাহুস সালাতা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়া লাগবেই। একটা সূরা থেকে আরেকটা সূরাতে যখন যাবেন দেখবেন সেখানে বিসমিল্লাহ আছে, শুধু সূরায়ে তাওবা সেখানে বিসমিল্লাহ নাই। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে আমাদের নামাজে যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোর কারণে নামাজটা যাতে বাতিল না হয়ে যায়। রাসূলের তরিকায় নামাজ, জীবন্ত নামাজ, রাসূলের সুন্নত তরিকায় নামাজটা যাতে হয়। তাহলে বিসমিল্লাহ পড়ব। আর এর মধ্যে যদি আমাদের নামাজে যদি খুশুখুজু না থাকে, নামাজের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, মনোযোগ না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরে বাম দিকে 3টা থুতু দিবেন, 3টা থুতু মারবেন। থুতু মারার কারণে শয়তান আপনার থেকে দূর হয়ে যাবে, তখন আপনার নামাজে মনোযোগ আসবে। এই কথাটা হয়তো আপনারা অনেকে শুনছেন না, হয়তো আজকে নতুন শুনছেন, এমনটা অনেকের কাছে লাগবে। তাহলে কি করতে হবে? নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3বার থুতু দিয়ে নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে মনোযোগ এসে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিসমিল্লাহ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে কি পড়বেন? আল্লাহ রাসূল বলছেন যে ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়লো তাহলে তার নামাজ হলো না। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে। আর সূরাটা ফাতিহাটা পড়তে গেলে আমার সূরাটা জানতে হবে, সহি শুদ্ধ বুঝতে হবে। এই জন্য নামাজ কবুলের পূর্ব শর্ত হলো সহি তালাওয়াত লাগবে। তা আমরা যারা কম পারি, কম বুঝি, আমরা চেষ্টা করব সূরা ফাতিহাটা ভালো করে পড়তে। এবং নামাজের জন্য যে কয়েকটা সূরা আছে, সেই সূরাগুলো বেশি না হোক
কমসে কম করে হলেও যাতে আমরা 2-4টা সূরাও যদি ভালো করে শিখতে পারি, যেগুলো দিয়ে আমরা নামাজ পড়তে পারবো। এখন আমরা সূরা ফাতিহা পড়লাম, পড়ার পরে ইমাম সাহেব যখন নামাজ পড়ালো তো ইমাম সাহেব বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমরা বলি আমিন। এই আমিনের ব্যাপারেও আমাদের সমাজে দ্বন্দ্ব, কেউ বলে আমিন জোরে বলতে হবে, কেউ বলে আমিন আস্তে বলতে হবে। দোনোটার হাদিস শরীফ আসছে, বুখারীতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি জোরে আমিন বলা হয় আকাশের ফেরেশতারাও আমিন বলে, 2 আমিন যদি একসাথে মিলে যায় তার এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এবং আস্তে বলার দলিলও আছে, দোনোটাই দলিলে আছে, হয়তো একটা শক্তিশালী দলিল আর একটা একটু দুর্বল দলিল, দোনোটাই দলিল আছে। সুতরাং আপনি যদি জোরে আমিন বলেন কোনো আপত্তি নাই, আপনি আস্তে বলেন, তবে এগুলো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না যে আমি আস্তে বলা জায়েজ নাই, জোরে বলা জায়েজ নাই। এমন কিছু সমাজে এখন আলেম বাড়িয়েছে, তারা বলে জোরে তারা বলে তারে মসজিদে বার করে দাও, আরেক বেড়া বলে আস্তে বলে তারে মসজিদে বার করে দাও। নাউজুবিল্লাহ মিন যালিক, এমন বিধান তো শরীয়তে দেওয়া হয়নি। এই জন্য যে আপনি আস্তেও বলতে পারবেন, জোরেও বলতে পারবেন, দোনোটার ব্যাপারে হাদিস শরীফে হাদিস আছে, দোনোটারে বিধান আছে। সুতরাং দ্বন্দ্ব না করে আপনি যেটা আমল করেন সেটার সওয়াব পাবেন, সুতরাং দ্বন্দ্ব করা যাবে না। আজকে আমরা এই পর্যন্তই থাকবো ইনশাআল্লাহ, আমিন পর্যন্ত। পরবর্তী সময়ে আমরা কেরাত পড়ব, কেরাতের বিষয়গুলো আলোচনা হবে। আজকে আমরা যে বিষয়গুলো বুঝলাম জানলাম সেগুলো নামাজের ভিতরে বাহিরের ফরজের মধ্যে আমরা আজকের ভিতরের অংশগুলো পড়লাম, বাহিরেরগুলো আমরা আগেই শেষ করেছি। তাইলে আমরা দাঁড়িয়ে নামাজ পড়বো, দাঁড়ানটা হতে হবে সুন্নত তরিকায়, কেবলামুখী হয়ে আমার পাগুলো থাকবে কেবলার দিকে। যতটুকু আমার প্রয়োজন ফাঁক করে দাঁড়ানো ততটুকু আমি ফাঁক করে দাঁড়াবো, এবং ফাঁক করে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার সময় আমার হয় কানের লতি সুই হাত উঠবে, না হয় সদর পর্যন্ত আঙ্গুল থাকবে কেবলামুখী। এরপরে আমরা তাকবীরের পরে সানা পড়বো, সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বো, এরপরে ফাতিহার পরে কেরাত পড়তে হবে। সেটা আরেক জুমায় ইনশাআল্লাহ আসবো, কেরাত পড়া। সেই কেরাত কতটুকু পড়বেন, কতটুকু না পড়লে নামাজ হবে না, কতটুকু পড়তে হবে, কতটুকু জানতে হবে, সেটা পরবর্তী সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আজকের মতো আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজটা রাসূলের সুন্নত তরিকায়, রাসূলের তরিকায় যাতে আমাদের নামাজটা হয়, এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব। আমি যখন ইবাদত করব, সেই ইবাদতের ক্ষেত্রে আমার চিন্তা চেতনা থাকবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নামাজটা হচ্ছে কিনা, না হলে আমার শুধরাইতে হবে, সংশোধন করতে হবে। যেইভাবে ইবাদত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হয় সেইভাবে করতে হবে। আগের যত সিদ্ধান্ত আছে সেটা প্রত্যাহার করতে হবে, সেটা বাপদাদাই করুক, পীর সাহেব করুক, যে করুক, যদি